ঠিক আছে। তো আমরা গতদিন হচ্ছে একটা প্রবলেম সলভ পর্যন্ত দেখছিলাম, আর হচ্ছে আহ, তিনটা ক্লাস এ বি সি এদের রেঞ্জ গুলো দেখছিলাম, প্রাইভেট আইপি রেঞ্জ গুলো দেখছিলাম, আর একটা সাবনেটিং এর ম্যাথ করছিলাম। আজকে সাবনেটিং আচ্ছা এর আরেকটা ম্যাথ শুরু করি। এটা করলে হচ্ছে আগেরটাও রিকল হয়ে যাবে, আর হচ্ছে নতুন করে আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো। সো ফার্স্টে হচ্ছে আমি একটা আইপি লিখতেছি, 175, 231, 232, 116 স্ল্যাশ 27। জি স্যার। এবার বলো এটা কোন ক্লাসের আইপি? 175 তো তাহলে হচ্ছে স্যার এটা পড়বে ক্লাস সি এর আন্ডারে। ক্লাস সি। আমাদের ক্লাস সি এর রেঞ্জ শুরু হয় কত থেকে কততে? 192 থেকে শুরু হয়েছিল না স্যার? ও স্যার এটা ক্লাস বি এর আন্ডারে পড়বে। ক্লাস বি এর আন্ডারে পড়বে, অর্থাৎ আমাদের ক্লাস বি এর রেঞ্জ ছিল হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত, আর ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223 203। পর্যন্ত। তাহলে যদি আমি ক্লাসের কথা ওভাবে বলি, তাহলে হচ্ছে এটা হবে আমার ক্লাস বি এর একটা আইপি, কিন্তু আমি যেহেতু এখানে একটা সিআইডিআর ভ্যালু দিছি, জি স্যার। আমাদের এইটা এটা কি একটা সিআইডিআর সিআইডি এর ভ্যালু, সি আই আইডিআর। ডি আর সিআইডিআর ভ্যালু, এই সিআইডিআর ভ্যালু দেওয়া আছে, মানে এইটা এখন আর কোনো ক্লাসের মধ্যে পড়বে না, এ বি সি এরকম কোনো ক্লাসের ভিতরে এখন এটা ক্লাসলেস। পড়বে। হ্যাঁ, এটা এখন ক্লাসলেস হয়ে গেছে। ঠিক আছে। তাহলে এবার বলো, আমি হচ্ছে সেই কোশ্চেনগুলো আবার নিয়ে আসি যে আমার কি কি কোশ্চেন অ্যান্সার করতে হবে। এই কোশ্চেনগুলো আমাকে এখানেও অ্যান্সার করতে হবে। সাবনেট মাস্ক, হোয়াট ইজ দ্য, একটু সাজাই লিখি এইটাকে। ধরো 2 নাম্বারের ভিতরে আমি দিলাম হচ্ছে সাবনেট মাস্ক বের করতে, আর এরপরে এটাকে দিলাম 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারে আমি আর একটা প্রশ্ন দিই। 3 নাম্বারে আমি আর একটা প্রশ্ন দিই। এখানে 3 নাম্বারে দেই হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক, এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। তারপরে আচ্ছা হচ্ছে 4, 5, 6, 7, এটা তো আর লাগতেছে না, সাবজেক্ট মাস্কটা আমি আগেই লিখে ফেলছি। 1 2 3 4 5 6 7। এখন ব্লক সাইজ, সাবনেট মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক, কতগুলো সাবনেট হবে, প্রতিটা সাবনেটে কতগুলো হোস্ট থাকবে, প্রত্যেকটা সাবনেটের নেটওয়ার্ক আইডি মানে সাবনেট আইডি এবং ব্রডকাস্ট আইডি লিখতে হবে, প্রত্যেকটা সাবনেটের ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট লিখতে হবে। তাহলে আমরা প্রথমত বের করি হচ্ছে এই 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিই। 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে সাবনেট মাস্ক। সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সাবনেট মাস্কটা বের করে রাখবো। তাহলে বলো তো সাবনেট মাস্কটা কি হবে? আমরা কিন্তু খুব ইজিলি দেখতে পাইতেছি এখানে একটা সিআইডি আর ভ্যালু দেওয়া আছে 27, তাই না? সিআইডি এর ভ্যালু দেওয়া থাকলে স্যার 1 হবে 27টা। 1 হবে 27টা, তাহলে আমি লিখে ফেলি 1 27টা। 1 2 3 4 5 6 7, এখানে একটা ভ্যালু দেয়া আছে, আমি এটাকে কপি করে নিলাম। তাহলে এখানে কয়টা আছে? 24টা। আর 24টা তিনটা আছে। তাহলে আমাদের আরো লাগবে 3টা, এই 3টাকে হচ্ছে আমি 1 1 1 1 করে দিব। তাহলে 3টা 1 করে দিলাম, টোটাল 27টা হয়ে গেল। এটা কি আমার সাবনেট মাস্ক। মাস। 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার আমার শেষ। 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা শেষ করে ফেললাম। ফিল করে দিই। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার শেষ। তারপরে হচ্ছে ব্লক সাইজ। ব্লক সাইজটা বের এটা করব হচ্ছে কিভাবে? 256 মাইনাস 116। ব্লক সাইজ হচ্ছে 256 মাইনাস কত আসবে এখানে? 116 নাকি তিনটা স্যার? তিনটা ওয়ান এর স্যার, তাহলে 224 হবে। 224। আমরা একটু হিসাব করে দেখি। উম, যদিও হিসাব আমাদের আসলে ক্যালকুলেটর ইউজ করা উচিত না, আমরা ক্যালকুলেটর ছাড়া করি। তো এইখানে দেখো এটা হচ্ছে 1 2 4 8 8
16, 16, 32, 32, 64, 64, 128। 28, দেখো কয়টা আসে, 1 2 3 4 5 6 7 8, এই 8 বিটের স্থানিক মান, 128, 8 বিটের স্থানিক মান আমি লিখলাম। এবার ওয়ান আছে কোথায়, তিনটাতে, এই শেষের তিনটাতে। 128, 64 আর 32 স্যার যোগ হবে। হ্যাঁ, তাহলে এখানে কত আসতেছে, 128-এর সাথে তুমি 64-কে যোগ করো, তারপরে 32-কে যোগ করো, কত আসে, 4 আর 2 6, 28 আর 14 4, 93, হাতে আছে 1, 3 আর 1 4, 6 4 10 আর 2 12, 2 আর এখানে 1, 2 224। সেই 224 আমরা এখানে লিখব। ঠিক আছে, তাহলে কত আসতেছে, স্যার ওই কত জানি ছিল, 4, 2 আর 3, 36 স্যার। 4 আছে তো উপরে 6 আছে, তাহলে 2 আসে, 36, সরি 32, 32, 32। তার মানে ব্লক সাইজ কত, 32। 32, এই ব্লক সাইজ মানে কি, মানে হচ্ছে পার সাবনেটে আমার 32টা করে কি থাকবে, হোস্ট থাকবে। ব্লক সাইজ 32 মানে নাম্বার অফ নাম্বার অফ হোস্টস পার সাবনেট আপডেট। ইজ 32। এটা মানে হচ্ছে এটা বোঝায়, বুঝতে পারছি। আচ্ছা, ওয়াইল্ড কার্ড মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্কটা কীরকম ভাবে করতে হয় সেটা দেখানোর জন্য আমি এটা নিচে নিয়ে আসি। ওয়াইল্ড কার্ড মাস্কটা কিভাবে বের করব, ওয়াইল্ড কার্ড মাস্ক বের করতে হয় এইভাবে। ওয়াইল্ড কার্ড মাস্কটা হবে সাবনেট মাস্কের ঠিক অপোজিট। ঠিক অপোজিট বলতে বুঝাইতেছি, 1 গুলো 0 হয়ে যাবে, 0 ওয়ানগুলো গুলো জিরো 1 হয়ে হয়ে যাবে, যাবে আর জিরোগুলো ওয়ান হয়ে যাবে। 1 হয়ে যাবে। সাবনেট মাস্ক দিয়ে যেমন হচ্ছে আমরা এটা বুঝি যে কোন বিটগুলো ওয়ানের জন্য, কোন বিটগুলো নেটওয়ার্কের জন্য ব্যবহার হবে, যে বিটগুলো ওয়ান আছে সেইগুলো হচ্ছে নেটওয়ার্ক এর জন্য ব্যবহার হবে, আর যে বিটগুলো জিরো আছে সেই বিটগুলো আমার হোস্ট। হোস্টের জন্য ইউজ হবে। ওয়াইল্ড কার্ড মাস্কের মাধ্যমে যেটা করব তার উল্টা, অর্থাৎ এখানে আমরা দেখব যে হোস্টের জন্য কয়টা বিট লাগে, এইটাতে আমরা নেটওয়ার্কের জন্য কয়টা বিট লাগে সেইটা বুঝি। যেমন টোটাল ওয়ান আছে এখানে 27টা, তার মানে 27টা বিট লাগবে আমার নেটওয়ার্কের জন্য। ঠিক এখন ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে উল্টা কাজটা করব, তাহলে 8টা জিরো লিখি আগে, 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3, তারপরে বাকিগুলো ওয়ান হবে, 1 2 3 4 5। তাহলে এইটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক, বুঝতে পারছি। এটা দিয়ে জি বুঝবো স্যার, হচ্ছে আমরা যে কয়টা বিট আমার হোস্টের জন্য ব্যবহার হবে, তাহলে শেষে 5টা বিট ওয়ান আছে, তার মানে 5টা বিট আমার হোস্টের জন্য বুঝতে। কাজ করবে। তাহলে আর এখন দেখি, জিরোগুলো স্যার, হুম, ইয়া, জিরোগুলো হচ্ছে আবারও লিখে দেই, নেটওয়ার্কের জন্য। আবারও লিখে দিই, নেটওয়ার্ক মানে হচ্ছে ওয়ান আর হোস্ট মানে হচ্ছে 0, জিরো, এইটা। এখন সাবনেট তাহলে মাস্ক ওয়াই। যেহেতু ওয়াইল্ড কার্ডটা মাস্ক যেহেতু হচ্ছে সাবনেট মাস্কের উল্টা, সো এখানে হিসাবটাও উল্টা, জিরো মানে হচ্ছে নেটওয়ার্ক আর ওয়ান মানে হচ্ছে হোস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তারপরে এখন এই প্রশ্নটার উত্তর দাও যে নাম্বার অফ সাবনেট কত হবে। স্যার। 2 টু দি পাওয়ার 32। 2 টু দি পাওয়ার 32 কেন, এটা স্যার, এটা রিভিশন দিই নাই তো এই জন্য মানে ভুলে গেছি। মনে রাখবা যে অক্টেটে আমরা কাজ করি সেই হ্যাঁ অক্টেটে হ্যাঁ, যতগুলো ওয়ান থাকবে 2 টু দি পাওয়ার স্যার। তত লিখতে হবে। আচ্ছা স্যার, 2 টু দি পাওয়ার 3 তাহলে মানে স্যার, যেটাতে কম্বিনেশন আছে ওইটার জাস্ট 1 যতগুলো। হ্যাঁ, ওইটাতে যতগুলো ওয়ান আছে সেইটা পাওয়ার আকারে বসবে। তা টু আর 2 টু দি পাওয়ার 3। টু টু দি পাওয়ার থ্রি সমান হচ্ছে 3, 8। তার মানে নাম্বার অফ 8, সাবনেট কয়টা, 8টা। তাহলে সাব নেটওয়ার্ক তৈরি হবে 8টা। প্রতিটা সাব নেটওয়ার্কে কতগুলো করে হোস্ট থাকবে, কতগুলো করে হোস্ট থাকবে, এই যে ব্লক সাইজের দিকে তাকাও, 32 করে, কয়টা, পার পার সাবনেটে স্যার 32টা করে হোস্ট। পার সাবনেটে 32টা করে হোস্ট। তাহলে আমি ওইভাবেও হিসাব করতে পারি, অথবা ধরো হচ্ছে এইখানে কিন্তু মিলে যাইতেছে যে ব্লক হ্যাঁ সাইজ আর হচ্ছে নাম্বার অফ হোস্ট মিলে যাইতেছে, কিন্তু অন্য কোনো প্রশ্নে কিন্তু নাও মিলতে পারে।
আমরা বের করব কিভাবে? ব্লক সাইজ এই ফর্মুলাতেই ব্যবহার করেই বের করব, কিন্তু নাম্বার অফ হোস্ট বের করব সাবনেট মাস্কের এই যে অক্টেটে কাজ করতেছি সেই অক্টেটে জিরো কয়টা আছে। জিরো কয়টা আছে না স্যার? ওয়ান কয়টা আছে? হোস্ট বের করে কিসের জন্য? ও হোস্ট কিসের আচ্ছা, জন্য কাজ করে? জিরোর জিরোর জন্য। জন্য স্যার। তাহলে জিরো কয়টা আছে? 5টা। স্যার এখানে পাঁচটা। তাহলে 2 টু দি পাওয়ার 5। 5, তাহলে সমান কত আসে? 32। তাহলে 32টা হচ্ছে হোস্ট। হোস্ট আর ভ্যালিড হোস্ট ভ্যালিড দুইটা বাদ হোস্ট যাবে, কয়টা হবে? -2। ভ্যালিড হোস্ট হবে সমান 30টা। তারপরে এখন 6 আর 7 প্রত্যেকটা সাবনেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি এবং প্রত্যেকটা সাবনেটওয়ার্কের প্রথম ভ্যালিড হোস্ট আর লাস্ট ভ্যালিড হোস্ট এগুলো বের করতে হবে। তাহলে আমি 6 এবং 7 একসাথে অ্যান্সার করি, তাই না? তো 6 আর 7 হচ্ছে আমি একসাথে অ্যান্সার করি। আমি এই লিস্টটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে আর অফিস নাম না দিয়ে আমরা হচ্ছে সাব নেটওয়ার্ক নেম লিখি, সাব নেটওয়ার্ক নেম বা সাবনেট নেম। প্রথম নেটওয়ার্ক আমার এখানে টোটাল কয়টা নেট হবে? 8টা। তাহলে আমি প্রথম লিখি N1 নেট, তারপরে হবে N2 নেট, তারপরে হবে N3 নেট, তারপরে হবে N4, আমি এতটুকু আচ্ছা, তারপরে হচ্ছে N5, N6, N7, N8। তাহলে এই আমার 8টা হবে নেটওয়ার্ক সাবনেট, টোটাল 8টা সাবনেট। তাহলে প্রথম সাবনেট আইডিটা কিভাবে বের করব? কিভাবে বের করি আমরা? সাবনেটের শুরুটা কিভাবে বের করি? স্ট্যাটিক। স্ট্যাটিক কেন? না স্যার, মানে সাবনেট স্যার, এটা একটু মনে করে দিতে হবে। হ্যাঁ, সাবনেটের শুরুটা আমরা করি কিভাবে তাহলে বলতে পারতেছ না? এটা হচ্ছে আমরা এইখানে যে আইপিটা থাকে তার সাথে সাবনেট মাস্কের কি করি? এন্ড অপারেশন করি। স্যার যেটা আসে, হ্যাঁ। এন্ড অপারেশন করি। তাহলে আমি এই জিনিসটাকেই একটু নিচে নিয়ে যাই যাতে আমরা ওইটা বের করার জায়গাটা পাই। তাহলে আমাদের এইখানে আমি এবার হচ্ছে ওয়ান আছে সবগুলো, তাহলে 0 0 0। দেখো এইখানে আমরা গতদিন দেখছি এন্ড করলে কি হয়, দুই জায়গাতে 1 থাকলে 1 হয়, আর যদি না থাকে তাইলে 0 বসে। মনে নাই? এই যে হ্যাঁ স্যার, মনে আছে। ঠিক আছে, তাহলে দেখা যাইতেছে অ্যাকচুয়াল যেখানে সবগুলোই 1 সেইখানের উপর রেজাল্টটা ডিপেন্ড করতেছে না, রেজাল্টটা ডিপেন্ড করতেছে যেখানে 0 1 এর কম্বিনেশন থাকে তার উপর, এবং যেটা 0 1 এর কম্বিনেশন সেইটাই সরাসরি আমার অ্যান্সারেও চলে আসে। তাহলে আমি আর অত কিছু করতেছি না। এবার বলো 175-এর যদি আমি বাইনারি বের করি, সেইটাকে যদি আমি এই প্রথম অক্টেটের সাথে অ্যান্ড অপারেশন করি, তাহলে রেজাল্ট হিসেবে কি 175ই আসবে না? হ্যাঁ স্যার, 175 কারণ নিচে সব 1। হ্যাঁ, নিচে সব 1, এর তো কোনো ইয়া নাই। উপরে যদি 0 পায় তাইলে 0 করবে, উপরে 1 পাইলে 1 করবে, তাই না? তাহলে তাহলে আমার প্রথমে কি আসতেছে? 175টা 175ই থাকতেছে, তারপরে 231 231ই থাকবে, তারপরে 232 232ই থাকবে ডট। এর পরেরটাতে হিসাব করতে হবে 116 আছে, আর আমার এখানে আছে 1 1 1, তারপরে আবার 0। এইখানে 0 1 এর কম্বিনেশন আছে, এই জায়গাটাতে 0 1 এর কম্বিনেশন আছে, তখন আমাকে 100। এটা কিন্তু অন্যান্য অক্টেটের মতো সবগুলো 1 না, এইটার মধ্যে 0 1 এর কম্বিনেশন আছে। তাহলে 116কে আমি যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে কি আসবে? 116। তাহলে আমার কি লাগতেছে দেখো, 64 লাগবে, 32 লাগবে। 32, 64 আর 32-এ কত আসে? 4 আর 2 6, 6 আর 3 9, 96। আর কত লাগবে? 96 আর 16টাও লাগবে স্যার। তাহলে এদিকে লাগে 4 আর ওদিকে লাগে কত? 96, এদিকে লাগে 4 আর ওদিকে কত স্যার? 116, মানে 16 20 লাগবে স্যার। তাহলে 16 আর
আর এদিকে হচ্ছে 1, তার মানে স্যার 11101। 16 লাগবে, আরো 4 লাগবে, তাই না? 16, 32, 16 আর 4 লাগবে। তাহলে আমি যদি এটাকে বাইনারিতে লিখি, প্রথমে 128-এর বিটটা 1, হবে 0, 64-এর বিটটা হবে 1, 1, তারপরে 32, 32-এর 8, বিটটা 1, তারপরে 16 বিট 1। 32-এর পরে 16, 16 হ্যাঁ, 1 16 বিট 2 4 8 16, আচ্ছা। হ্যাঁ, তাহলে 32-এর বিটটা কি এটা আসবে? 0 হবে। 32 এর তো নাই স্যার, মানে স্যার 64 1 হবে, 32 এরটা 1 হবে, 16টা 1 হবে, 18টা 0 হবে, আর 4 এরটা 1 হবে। আমি কি ঠিকঠাক লিখতেছি? একটু দেখি। 1 2 4 8 16 32 হ্যাঁ, 64 64 1 হবে, 128। তাহলে এই 128-এর জায়গায় 0, 0, 64-র জায়গায় 1 নাকি? 1, এটাতে 32-এর 1, জায়গায় হ্যাঁ, 1, তারপরে 16তে 1, 16-র জায়গায় 1 আর 4-এর 1, জায়গায় 1, বাকিগুলা হ্যাঁ, আর বাকিগুলো 0। 0 বসবে, বাকিগুলা 0 বসবে। তাহলে কত আসতেছে? 0 1 1 1 0 1 0 0 0 1 1 1 0 0। 1 0 0। এর সাথে যদি আমি এর অ্যান্ড করি তাহলে কি আসবে বলো তো? তাহলে স্যার এই বলতে 1-এর সাথে এই 0, তাহলে কত আসতেছে? 0। তারপরে এই হ্যাঁ, 1-এর এটা সাথে আসবে স্যার 1 1, 1, তারপর এই 1-এর 1 সাথে এই 1, 1 তাহলে 0। 1। আর বাকি সবগুলো 0 আছে, তার মানে উপরে যাই আসুক না কেন সবগুলো 0ই হবে। জি স্যার, তাহলে 0 বাকি 1 1 1 0 1 0 0 1 ঠিক আছে কি? হুম। বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার, আমি তো বুঝতে পারছি, আচ্ছা, ক্যালকুলেশনটা ঠিক হলো কিনা। না ঠিকই আছে। তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে তোমার 64 আর 32 সমান আসতেছে 96। শেয়ার 96, তাহলে আমার এখানে লাস্টে আসতেছে 96। দেখো এইটা হচ্ছে একটা সাবনেট, এইটা একটা সাবনেট। একদম শুরুর আইপিটা যদি আমি বের করতে চাই, একদম শুরুর আইপি, তাহলে কি আসতে পারে? দেখো আমি এগুলো একটু ডিলিট করে দিই। এই যে 111 আছে, এই যে 3টা 1 আছে, এই 3টা 1-এর জায়গায় যদি আমি 0 বসাই, আর বাকি যেগুলো আছে 0 সেগুলো থাকলো, তাহলে আমার 0 এই হয়ে যাবে। এই যে নেটওয়ার্কটা তৈরি হইতেছে, এইটা কি সম্পূর্ণরূপে এই ব্লকটা না? একটু খেয়াল করে দেখো। আমি এইটাকে আবার একটু লিখি, এই জিনিসটাকে আবার একটু লিখি। সেটা কিভাবে লিখবো? এখানে যা আছে সেটা কপি করি, পেস্ট করলাম, জাস্ট এইখানে এসে এই জায়গাটাতে 3টা 0 বসাই দিলাম। তাহলে এটা কি দাঁড়াইলো দেখো তো? সবগুলো 1, তারপরে আবার সবগুলো 1, তারপরে আবার সবগুলো 1, তারপরে সবগুলো 0। হুম। ঠিক আছে? তো এখন দেখো এখানে কি আসতেছে? এইটা মানে কি? এইটা মানে কি? তো 255 255 255 0 স্যার। 0 আসতেছে। আমি যদি কোনো একটা নেটওয়ার্ক আইপি তোমাকে দেই এবং যদি বলি সেইটার স্টার্টিং পজিশন কোনটা, তুমি কি করবা? এই যে আইপিটা আছে, আইপিটা যে সাবনেট মাস্ক আছে, সাবনেট মাস্কে যেখানে তুমি যে একটা কাজ করতেছো সেগুলোকে তুমি 0 বানাই দিলা। এবার এইটাকে এইটার সাথে এন্ড অপারেশন করো, তাহলে ঠিক আগের মতোই এখানে যেহেতু সব 1 আছে সেহেতু 175 পাবা। ডট, 231। এখানে যেহেতু সব 1 আছে একইভাবে 231 পাবা। ডট, হুম। এখানে যেহেতু সব 1 আছে একইভাবে 232 পাবা। ডট, 0 পাবা। 0, কেন 0 পাবা? কারণ কারণ 116-র এখানে 0 সাথে সব। গুলো 0 যদি আমি এন্ড করি তাহলে 0ই তো পাবো, তাই না? জি স্যার, আচ্ছা, আমার এখানে আজান হইতেছে তো একটু সমস্যা স্টপ করি, নেই, নাহলে আচ্ছা। নয়েজ আসবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো শুনতে পাইতেছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো এইখানে যেটা বলতেছিলাম যে আমরা তো একটু আগে এইটা বের করলাম,
এইটা কি, এইটার কাহিনী আমি একটু পরে বলতেছি। এখন এইটা যেটা বের হইলো, এটা কি বুঝতে পারছো যে সাবনেট মাস যেটা আছে সেইটার এখানে যে তিনটা ওয়ান আছে, সেই তিনটা ওয়ানকে আমি জিরো করে দিয়ে এরকম করে লিখলাম, এরকম করে লিখলাম, এবং হুম, সেইটাকে এই হচ্ছে তোমার আইপিটা আইপিটার সাথে এন্ড করে দিলে তাহলে আমার আসতেছে 175 231 232 জিরো। তাহলে এইটাই হচ্ছে আমার স্টার্টিং, এটাই হচ্ছে আমার স্টার্টিং। এবং এই জিনিসটা কি সেই জিনিসটা একটু পরেই দেখতে পাবা। তাহলে আমি স্টার্টিং এ ওইটা লিখি, কি লিখবো, 175.231.232.0। এখন ব্রডকাস্ট আইডি কত হবে? ব্রডকাস্ট আইডি বের করার নিয়ম হচ্ছে ব্লক সাইজ যত আছে 32, তার থেকে 1,31, তাহলে শূন্যর সাথে 31 যোগ করে দিলে যেটা হবে সেইটি 175.231.232. একত্রিশ। ডট কত আসবে? 31। নেটওয়ার্ক টু তাহলে কত আসবে? তার ঠিক পরেরটা, 31-এর পরে পরেরটা 32, 32। 32। আর এখানে কত আসবে? 63। 31-এর সাথে আবার 32-এর সাথে, এখানে 32-এর সাথে আবার 31 যোগ করলে কত আসে? 63। 63। তারপরে এইখানে যদি বসাই 64 থেকে শুরু হবে, এখানে কত আসবে? 64-র সাথে আবার 1 যোগ করো, 90। 95। 95। তারপরে এইখানে যদি কত আসবে? 96। এখানে কত আসবে? 30 যত 90। 96 আর কত? 31, 30, 127। 27। ওকে। এইবার খেয়াল করো, এইবার এইটার ব্যাখ্যা দিই। দেখো, এই যেটা আসছিল এটাও একটা নেটওয়ার্ক আইডি আসছিল। সেই নেটওয়ার্ক আইডিটা হচ্ছে এইটা। খেয়াল করে দেখো। হুম। এটার মানে বুঝাইতেছে যে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম আমি যে আইপিটা দিছি এই আইপিটা কোন সাব নেটওয়ার্কের আইপি, তখন তোমার অ্যান্সার হইতে হইতো যে এটা নেটওয়ার্ক 4। 4। তাহলে স্টার্টিং আচ্ছা। কিন্তু এটা না, স্টার্টিং হচ্ছে জিরো। তার জিরো আচ্ছা। কিভাবে করব সেটাও বুঝাইলাম। এই যে তিনটা ওয়ানকে আমি কি করে দিব? জিরো করে দিব। জিরো করে দিয়ে যেটা পাবো সেই সাবনেট মাস্ককে এইটার সাথে অ্যান্ড অপারেশন করলে একদম নেটওয়ার্ক ওয়ান, সাবনেট ওয়ানের প্রথম অ্যাড্রেসটাই পাবো। বুঝতে জি পারছি? স্যার। আর জি জি। যদি ডাইরেক্ট এখানে যেটা আছে সেইটার সাথে যদি সরাসরি এইটাকে অ্যান্ড করো তাইলে কি পাবা? এই আইপিটা কোন সাব নেটওয়ার্কের অন্তর্গত সেটা পাবা, সেটা হচ্ছে এটা বের হবে। 96। ও, বুঝতে হুম। পারছো? খেয়াল করে দেখো এখানে 96 থেকে শেষ কত? 127-এ। আর তোমার এই আইপিটা কত? 116 শেষে, ষোলো। তাই না? তাহলে জি 96 স্যার। থেকে 127-এর মধ্যবর্তী কোনো একটা জায়গাতে তো 116 আসবে। জি স্যার। তাহলে এই আইপিটা কোন নেটওয়ার্কের অন্তর্গত? কোন সাব নেটওয়ার্কের? N4। এরকম প্রশ্নও কিন্তু করে যে এই আইপিটা কোন খুব ডিপ। সাব নেটওয়ার্কের? এটা তো স্যার ডিপের মধ্যে পড়লো না? ডিপের বলতে বুঝি নাই। মানে ডিপ কোশ্চেনের মধ্যে যে একটা নাকি? হ্যাঁ, যে এই কোশ্চেন আমি আসতেও দেখছি যে এরকম কোশ্চেন চলে আসে যে এই নেটওয়ার্কটা বা এই আইপিটা, সরি, এই আইপিটা কোন সাব নেটওয়ার্কের অন্তর্গত, তখন বের করে দেখতে হয় কোন রেঞ্জের মধ্যে এটা পড়ছে, যে এটার সাবনেট আইডি আর ব্রডকাস্ট, তখন এটা মাঝখানেরটা বলো। তাহলে নেটওয়ার্ক 5 কত আসবে বলো? 128। 128। আর এখানে আসবে কত? 128-এর সাথে 31 যোগ করলে 159। তারপরে এখানে কত আসবে? 160। আর এখানে আসবে কত? তার সাথে আরো 31 যোগ করলে 191। 91। তারপরে এখানে আসবে কত? 192। এখানে আসবে কত? 192-এর সাথে 31 যোগ করলে 223। আর এখানে আসবে 224 থেকে 255। শেষ। এবার মাঝখানের গুলা ফিল আপ করা লাগবে। মাঝখানের গুলা ফিল আপ করতে তো পারবাই, তাই না? জাস্ট এইটা থেকে এক স্যার বেশি, ভ্যালিড ফার্স্টের ভ্যালিড হোস্ট হবে এক সাবনেটারি থেকে এক বেশি, আর লাস্ট ভ্যালিড হোস্ট হবে ব্রডকাস্ট থেকে এক কম। কম। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। গেল। এখন এটা তো দেখলা আগের, ঠিক আগের দিন যা করাইছি ওইটার মতোই। দরকার পড়লে এই পুরো জিনিসটাকে নিয়ে এসে ওখানে বসাই দেওয়া যায়, একদম সেম, একদম সেম।
ওকে, তাহলে এই জি গেল স্যার। আমার এই কোশ্চেনটা। লাস্ট এখন আরেকটা কোশ্চেন তুমি বের করো। এইখানে বুঝতে তোমার কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার বুঝতে সমস্যা নাই, কিন্তু ওই যে টার্ম গুলা যে এটার সাথে এটা হয় এটার সাথে এটা হয়, এটা স্যার একটু মনে রাখা কঠিন। এটা এটা প্র্যাকটিস প্র্যাকটিস করলে করতে হবে, নিজেই পারবা। প্র্যাকটিস করলে। জি আচ্ছা, স্যার। আমি একটা আইপি দিই 192 168 13.0/30। এবার তোমাকে কিছু কোশ্চেন দেই, কোশ্চেনগুলো হচ্ছে এইগুলা। এই কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলো দিলাম। এবার আর ইচ সাবনেট বা এরকম কিছু বের করতে বললাম না। তুমি আগে ফার্স্টে বলো যে এইখানে একটু প্রশ্নটা এইভাবে দিই। ব্লক সাইজ, নাম্বার অফ সাবনেট, ওয়াইল্ড কার্ড, মাস্ক সবই দিলাম। তারপরে হচ্ছে নাম্বার অফ হোস্ট, ভ্যালিড হোস্ট, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো সবই দিলাম। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট। এইটা হচ্ছে বের করবা শুধুমাত্র এই নেটওয়ার্ক, এই আইপিটা যে সাব নেটওয়ার্কে থাকবে সেই নেটওয়ার্কের জন্য। যেমন আমরা যদি এইটার কথা চিন্তা করতাম, এই যে এন ফোর এর ভিতরেই যা ছিল, আমি শুধু বললাম যে এই পোর্শনটুকু বের করো। N1 N2 N3 বা N5 N6 N7 N8 এগুলা বের করা লাগবে না। তাইলে যেটা অ্যান্সার হইতো এখানে ঠিক সেটাই অ্যান্সার হবে। এখানে সবগুলো সাবনেট আমরা বের করে দেখছি, আর এখানে একটাই দেখব। কোনটা দেখব? এইটা যে সাবনেটের অন্তর্গত। এটা বের করতে স্যার পুরোটাই তো দেখা লাগবে স্যার, মানে কোন সাবজেক্ট পুরাটা লাগে না, পুরাটা লাগে না। এই আমি একটু আগেই দেখাইছি। এই যে যা সাবনেট মাস্ক আছে তার সাথে সরাসরি যদি আইপির টার এন্ড অপারেশন করি, তাহলে ও যে নেটওয়ার্কের অন্তর্গত সেই ও নেটওয়ার্কের কি আচ্ছা। বের হয়ে যায়? ফার্স্ট আইপিটা হ্যাঁ, বের হয়ে যায়। তো কোনটার মধ্যে আছে? ও কোনটার মধ্যে আছে সেটা তাহলে বের স্যার হয়ে যায়। এই আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পলটা করি তাহলে তুমি বুঝবা। তা ফার্স্টে হচ্ছে সাবনেট মাস্ক বের করি। সাবনেট মাস্ক 33টা ওয়ান হবে, তাহলে ওয়ান হবে কতগুলো? 30টা। স্যার আমি আগে আগে বলি, আটকে গেলে স্যার আপনি একটু বলবেন। আচ্ছা, তাহলে 32 না, তাহলে তিনটা আরো ওয়ান হবে। হ্যাঁ, সাবজেক্ট না সেটাই। তারপর ওয়াইল্ড কার্ড মাস্ক, হ্যাঁ, এখানে ওয়ান গুলো জিরো হয়ে যাবে। ওয়ান গুলো জিরো হয়ে যাবে, আর জিরো গুলো Zero ওয়ান হবে। হয়ে যাবে। ঠিক আছে। হুম। এরপরে হচ্ছে ব্লক সাইজ। ব্লক সাইজ হচ্ছে 256 মাইনাস জিরো, দ্যাট মিনস 256। মাইনাস জিরো কেন? স্যার ও ইয়ে করতে হবে তো স্যার, বাইনারি করতে হবে, বাইনারি বাইনারি, থেকে ডেসিমেল করতে। বাইরে থেকে ডেসিমাল করতে হবে। তাহলে এখানে কত আসে বলো, হিসাব এটা করো হচ্ছে টোটাল কত। যোগ করে এখানে টোটাল কত? যদি সবগুলো ওয়ান থাকতো, যদি এই টোটাল 300। ধরি, হ্যাঁ হ্যাঁ, 255 থেকে স্যার 3 মাইনাস করতে হবে, দ্যাট মিনস 200 250, বা 3 মাইনাস করলে কত আসে? 252। 252 মাইনাস করে দিতে হবে, তার মানে তিন, চার চার স্যার। কত আসে? 4। এই ব্লক সাইজ দ্বারা আমরা কি বুঝি বলো তো? স্যার কতগুলো ইয়ে হবে, কি বলে, সাবমিট হবে। হুম, প্রত্যেকটা সাবনেটে কতগুলো করে হোস্ট পাওয়া যাবে। Yes, sir. প্রত্যেকটা সাবনেটে কতগুলো হোস্ট থাকবে? এই যে আচ্ছা। লিখে রাখছিলাম, নাম্বার অফ হ্যাঁ হোস্ট হ্যাঁ, পার সাবনেট। ওকে ওকে, আচ্ছা, গেল। তারপরে নাম্বার অফ সাবনেট কয়টা হবে? নাম্বার অফ সাবনেট স্যার এন্ড করতে হবে না? তুমি সংখ্যা বের করতেছো, সংখ্যা বের করতে গেলে কতগুলো হবে এর অ্যান্সার দিতে গেলে অ্যান্ড করতে হয় না। সাবনেট আচ্ছা কয়টা হবে এটা বের করার নিয়ম হচ্ছে, যে অক্টেটে কাজ করতেছি সেই অক্টেটে হ্যাঁ যতগুলো ওয়ান থাকবে তা টু হ্যাঁ, টু দি পাওয়ার আকারে বসবে। তাহলে এখানে ওয়ান আচ্ছা। কয়টা আছে? পাঁচটা স্যার, ছয়টা ছয়টা, টু ছয়টা। টু দি তা পাওয়ার সিক্স। টু টু দি পাওয়ার সিক্স, এটাই স্যার মনে থাকে না যে কোনটা ডিভাইড করবে। টু টু দি পাওয়ার সিক্স সমান কত? 64 না? জি স্যার। তারপরে হ্যালো। হচ্ছে নাম্বার অফ হোস্ট আর ভ্যালিড হোস্ট বলো। নাম্বার অফ হোস্ট স্যার, যে ভ্যালিড হোস্ট তো স্যার দুইটা বাদ যায়। হুম, হোস্ট কয়টা হবে?
দেখো, নাম্বার অফ সাবনেট আর নাম্বার অফ হোস্ট আমরা যখন বের করব সবসময় খেয়াল করব যে অক্টেটে কাজ করতেছি সেই অক্টেট নিয়ে। ওই অক্টেট নিয়ে। তাহলে ওই অক্টেটে যতগুলো ওয়ান থাকবে সেটা হয়ে যাবে নেটের ক্ষেত্রে, আর যতগুলো জিরো নেটের, থাকবে সেটা হয়ে যাবে ও হোস্টের হোস্টের জন্য। ক্ষেত্রে 2 হ্যাঁ, তাহলে 2 কত টু দি আসে পাওয়ার বলো? 0, সরি 2 টু দি পাওয়ার 2 স্যার। 2 to the power 2, এটা হচ্ছে টোটাল হোস্ট। তাহলে ভ্যালিড হোস্ট কয়টা? এটা স্যার -2। ভ্যালিড হোস্ট হয়েছে 2টা। তারপরে আমি বের করতে বললাম যে এটা ফর ইচ না, ফর দিস সাবনেট। এই সাবনেটের নেটওয়ার্ক আইডি কত, ব্রডকাস্ট আইডি কত, এটা বের করো। এটা বের করব কিভাবে? স্যার ওই যে প্রথমে তো যেটা বের করছি স্যার ওটা বসাবো। কোনটা? তো স্যার ওইটা সাবজেক্ট মাস্টার স্যার। সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্কের সাথে কি করব? এন্ড কার? আইপিটার দেয়া, যেটা দেওয়া দেয়া থাকে। আইপিটার। তাহলে এর সাথে এর এন্ড যদি করি, প্রথমে সবগুলোই কি আছে? 192 তাহলে ওয়ান 168 নাইনটি টু ডট, বলো বলো, হ্যাঁ বলো, তারপরে 168, 168, তারপরে তারপর 13, 13, তারপরে আর এটা জিরো যেহেতু তার মানে সবগুলো জিরো হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে। এইটা হচ্ছে আমার কি, এই আইপিটা যেখানে আছে তার নেটওয়ার্ক আইডি, সাবনেট আইডি, সোজা কথা, ঠিক আছে? তাহলে আমরা এটা লেখা দিই, 192 168 13 13 0। জিরো এটা হলো কি, কি বের করছে এটা? নেট আইডি। নেট আইডি। একইভাবে আমরা বের করব ব্রডকাস্ট আইডি। এখন ব্রডকাস্ট আইডি কিভাবে বের করে? নেট আইডির সাথে কত যোগ করব? স্যার নেট আইডির সাথে ব্রডকাস্ট আইডি না স্যার এক যোগ করবো স্যার। এক কেন যোগ করব? ব্রডকাস্ট কোনটা হয়? সাবনেটে ব্রডকাস্টের লাস্টেরটা, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে এই যে শূন্য ছিল, শূন্যর সাথে কত যোগ করছিলাম? 31। 31 স্যার। কারণ 31 আমার কি ছিল? ব্লক সাইজ -1। ও আচ্ছা আচ্ছা, ব্লক সাইজ -1, তাই তাহলে আমার স্যার এখানে এখানে ব্লক যাবে সাইজ কত? 4, 4 4, -1, দ্যাট মিন্স 3 স্যার। 3। তাহলে এটার সাথে কত যোগ হবে? সিরি তাহলে লাস্টে আসবে কত? 3। এটাই 3 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস আইডি। বা আইডি, যেটাই বলো, ঠিক আছে? 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার স্যার কি আসবে বলো? ফার্স্ট ব্র্যাকেট জিরোর সাথে এক যোগ হবে আর 3 এর সাথে এক মাইনাস হবে। এই তো বুঝে গেছো। এটা জি হবে, স্যার বুঝছি, but ওই মানে কিভাবে করবো এটা একদম মনে হয় না। এটা প্র্যাকটিস না করলে তো হবে না। এর জন্য তো হ্যাঁ, এই আমি না না দেখানোর পরে সবগুলো আইপির ম্যাপ যা এটা এই যে আছে। ওয়ান ওয়ান উইক থাকবে স্যার, এই ওয়ান উইকের মধ্যে সব আবার ক্লিয়ার করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে ক্লাস তো স্যার কালকে করছি, এই জন্য আর কি এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা, তোমারে আমি আরেকটা দেখাই দিই। এগুলোর বাইরে কি আর কিছু থাকে স্যার, এই 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 পোর্শনটা না, পোর্শনটা যা তাহলে স্যার এই দেখে, 7টা সবসময় বাইর করবো। যা দেখাইতেছি এর বাইরে কিছু থাকে না, আসলে এগুলাই আসবে। ঠিক আছে। আর যেটা আছে ভিএলএসএম ওইটা তো দেখাবো। এবার এইটার জন্য বলো, প্রথমে আমরা বের করে নিব কি, সাবনেট মাস্ক। মাস্ক তো বার করি, কত আসে বলো? আপনার 25টা ওয়ান। 1 2 3, 25টা ওয়ান, তাই না? জাস্ট একটা ওয়ান বেশি, ঠিক আছে। 3 8 হোয়াইট প্লাস 24 আর 1 25। তারপরে ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? 0 0, মানে ওয়ানের সবগুলো, জায়গায় 0 হবে। সবগুলো শূন্য, শুধুমাত্র শেষের গুলো ওয়ান হবে, একটা জিরো বাদ দিয়ে। তারপরে ব্লক সাইজ কত আসবে? 56 মাইনাস হচ্ছে ওয়ান তো স্যার ওয়ান মানে কত এটা, আমার 128। শেষের 28 সমান কত আসে? মানে 128। মেডিকেল হয়
128 থেকে 100, 256 থেকে 128। হ্যাঁ 128 ওকে, এবার নাম্বার অফ সাবনেট কয়টা আসবে? নাম্বার অফ সাবনেট এর জন্য কি বললেন? আমি একটা জিনিস শুনতে বলতেছি যে যখনই নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ হোস্ট এগুলো বের করতে বলবে, তখনই যে অক্টেটে কাজ করি সেই যে অক্টেটের দিকে অক্টেটে খেয়াল কাজ করবে। করতে সেই অক্টেটে গেলাম স্যার, তাহলে এটা হচ্ছে ওই লাস্টের অক্টেটটা নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, লাস্টের অক্টেটে নেট মানে কি? নেট মানে 1 আর হোস্ট মানে ও 0, আচ্ছা আচ্ছা, তাহলে স্যার নেট দ্যাট মিন্স হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হবে, সমান 2। 1 তারপরে হচ্ছে হোস্ট, হোস্ট কয়টা হবে? 2 টু দি পাওয়ার স্যার 7, 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128। আর ভ্যালিড হোস্ট কয়টা হবে? মাইনাস হচ্ছে স্যার 2। সমান 126। আমি কিন্তু শর্টকাটে লিখতেছি, বুঝে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নেটওয়ার্কের নেট আইডি কত আসবে বলো, আর সাব কি বলে ব্রডকাস্ট অ্যাড্রেস কত আসবে? স্যার এন্ড করতে হবে না? হুম, কার সাথে কার? সাবনেট মাস্কের সাথে তাহলে যে যে আইপিটার। সাবজেক্ট যেটা দেওয়া আছে এটা, তাহলে দ্যাট মিন্স 1 যেহেতু দেওয়া আছে সব, তাহলে 213, 211, 210, তারপরে আর 10-এর স্যার বাইনারি করতে হবে। 10-এর 10-এর বাইনারি হচ্ছে বাইনারি হচ্ছে স্যার 1010। 1010। 10-এর বাইনারি হচ্ছে প্রথমে 4টা 0, তারপরে 1010। তাহলে স্যার এটা 10ই হবে। কিভাবে 10 হয়? এই জিরোর সাথে যেহেতু এই প্রথম 4টা যদি অ্যাড করো তাহলে কত আসবে? 0। জিরো আসবে। তার মানে 4টা 0 ও পাইছো। আচ্ছা, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, বাকিগুলো আর তো জিরো। এইগুলার সাথে এই 4টা 0 কে যদি অ্যাড করো তাহলে এইগুলা তো 0ই আসবে। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি কত আসবে? জিরো। 0। এগুলা ভুল করা যাবে না। তাহলে এইটা হচ্ছে তোমার কি? নেট আইডি। আই তাহলে ব্রডকাস্ট কত হবে? ব্রডকাস্ট হচ্ছে জিরো দিয়ে তো অ্যাড করতে হবে। এটা বারবার ভুলে যাও। ব্রডকাস্ট কত হবে? ব্রডকাস্ট যখনই বের করব তখনই ব্লক সাইজের দিকে তাকাবো। কত আছে? আচ্ছা, ব্লক সাইজ আছে স্যার 128। তাহলে কত যোগ করব? একটা একশো, একটা কম হবে, 127 দিব। 127 যোগ হবে। তাহলে এখানে আসবে কত? 213.211.210, 127। এটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস? এবার ফার্স্ট ভ্যালিড হোস্ট আর লাস্ট ভ্যালিড হোস্ট হ্যাঁ, কত আসবে বলো? তাহলে স্যার এটা হবে 127-এর সাথে এক যোগ হবে স্যার। 127 হ্যাঁ কেন? 128 হবে। নেট আইডি যেটা দিয়েছি তার পরেরটাই তো ফার্স্ট ভ্যালিড হোস্ট, শূন্যর জায়গায় 1 ওয়ান হবে স্যার, আসবে। আর একটা আর এইটার থেকে এক কম হবে হচ্ছে আমার লাস্ট। 27 থেকে 126 হবে। হুম, বুঝতে পারছি। বিষয় বুঝতে পারছি। ওকে, এরপরে তোমাকে আমি দুইটা কাজ দিয়ে আমি ভাত খেতে যাবো। হ্যাঁ, আচ্ছা ওয়ান ঠিক আছে। 72.20.0.0, এটার সিআইডি আর ভ্যালু হচ্ছে 27। এইটার জন্য তুমি এই জিনিসগুলা বের করবা। আচ্ছা স্যার, আমি একটু জাস্ট বলে দিই আগে, আপনি একটু দেখেন। হুম সাবনেট মাস্ক যখন করতেছি হুম তখন হচ্ছে 1 দিয়ে দিব, যতগুলা 27, দ্যাট মিন্স 1 দিয়ে দিলাম, এটা হচ্ছে সাবনেট মাস্ক। হুম ওয়াইল্ড কার্ড, ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে উল্টাটা, জিরো জিরো করে দিব, 1 এর জায়গায় জিরো। হুম তারপর আসবে স্যার ব্লক সাইজ। হ্যাঁ ব্লক সাইজ হচ্ছে 256 মাইনাস ওই যে লাস্টের যে অক্টেটের নিয়ে কাজ করতে, যে ওই অক্টেটের ভ্যালু কত, মানে হুম হুম ডেসিমাল হুম ভ্যালু কত, এটা হুম মাইনাস হুম করে দেবো। হ্যাঁ এটা হলো 1 2 3। হ্যাঁ, হুম তারপর হচ্ছে নাম্বার অফ সাবনেট। হুম তো নাম্বার অফ সাবনেট যখন বের করব তখন হচ্ছে আর কি করবো একটু বলেন আরেকবার। আবারও যে অক্টেটে কাজ করতেছি হ্যাঁ, সেই অক্টেটের ওয়ান কয়টা আছে সেটা দেখবো। আচ্ছা, যে অক্টেটে কাজ করতেছি সেই অক্টেটে 1 কতগুলো আছে? হুম, সেইটা অতগুলো হচ্ছে 2 টু দি পাওয়ার অত। 2 টু দি পাওয়ার হতো। আর হোস্টের বেলায় ঠিক একই কথা। হোস্টের জিরো। হ্যাঁ, হ্যাঁ, কতগুলো? জিরো যে যতগুলো। অক্টেটে কাজ করতেছি সেই অক্টেটে 0 কয়টা আছে?
হ্যাঁ আচ্ছা, তাহলে স্যার এরপরে হচ্ছে নাম্বার অফ, এটা গেল নাম্বার অফ সাবনেট, হুম যে অক্টেটে আর কি কাজ করতে ওয়ান কতগুলো আছে। আর যদি বলে নাম্বার অফ হোস্ট, আচ্ছা হোস্ট তাহলে ওই যে 0 আর ভ্যালিড হোস্ট -2 চলে যাবে। -2, হ্যাঁ। আচ্ছা, তারপরে নেট হয়ে আইডি। গেল। আচ্ছা নেট আইডি, হুম নেট আইডি ক্ষেত্রে হচ্ছে স্যার এন্ড করব, যেটা হচ্ছে আপনার দেওয়া থাকবে মেইন, ওটার সাথে হচ্ছে সাবনেটের এন্ড করব, হুম এটা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্ড করার পরে যেটা আসবে ওটা হচ্ছে নেট আইডি। হুম আর ব্রডকাস্ট আইডি হচ্ছে যখন হচ্ছে স্যার ব্লক সাইজ থেকে মানে এক, আহ, কি করবো স্যার, এক মাইনাস ব্রডকাস্ট করে আইডি থেকে, হ্যাঁ নেট এক আইডির মাইনাস সাথে করে। যোগ করে দিব। আচ্ছা আচ্ছা, ব্রডকাস্ট আইডি হচ্ছে ব্লক সাইজ থেকে এক মাইনাস করে, নেট আইডির সাথে করে যোগ করে দিব। নেট আইডির সাথে এক যোগ করে দেব। জি স্যার। আর ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে নেট আইডি যেটা পাইলাম স্যার ওটার সাথে ওটার এক থেকে এক যোগ। বেশি। আর লাস্ট ভ্যালিড হোস্ট হচ্ছে আমরা যে ব্রডকাস্ট অ্যাড্রেস পাই তার থেকে এক কম। ঠিক আছে? নেট আইডি থেকে এক বেশি, আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দেই। আর লাস্ট হচ্ছে আচ্ছা দেখ, এক কম। এখন দেখি এই স্যার মনে থাকলে পারতেছি না। হ্যাঁ, এখন এই দুইটা জিনিস বের করো দুইটার ক্ষেত্রে। ঠিক আছে স্যার, আমি খাওয়া দাওয়া করে আসতেছি। ঠিক আছে। আগেরটা বলতে আগেরটা এই যে স্যার কি বলে, আগের আইপিতে 172 এইটা এটা 20, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো এটাতে তা কি। এটার নেট আইডি বের করছি 172.20.00। হুম 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 আর এটার জন্য দেওয়া ছিল 27। 27 তাহলে 27টা হচ্ছে দ্যাট মিনস আট ওয়ান দুগুণা 16 আর তিনে 24, হুম 27টা হচ্ছে ওয়ান, হুম সরি যা যা আছে তাই থাকবে স্যার 27টা। হ্যাঁ, যা আছে তাই থাকবে। ওই 27টা বাদ দিয়ে তাহলে বাকি হ্যাঁ থাকতেছে কয়টা? বাকিগুলো ওয়ান 5টা। করে দেবো। 5টা জি জিরো স্যার। থাকতেছে শেষে। ওই 5টা জিরোকে 5টা ওয়ান করে ফেলো। তাহলে দেখো তো আচ্ছা স্যার, যেটা একটি ব্রডকাস্ট ঠিক আসার আছে। কথা সেটা আসে কিনা। 8 নেট সিআইডিআর আর ভ্যালু, তিনে 24। সিআইডিআর ভ্যালু যত দেয়া থাকবে অতগুলো আমি ওয়ান রেখে দিব, বা অতগুলো বিট আমি মানে ধরবো না, রেখে দিব। বাকি যে কয়টা থাকবে সেগুলো হচ্ছে হোস্ট বিটের জন্য, ওগুলাকে তুমি ওয়ান করে ফেলো, তাইলে তুমি ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে, 31 আসছে। ওটাই আর ওকে। প্রথমে এগুলো একটু বেশি গোলমেলে লাগবে, পরে প্র্যাকটিস করতে করতে দেখবা যে এগুলা জি স্যার, তুমি নোটটা বানাই ফেললেই দেখবা যে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। clear হয়ে যাবে। জি স্যার। ওকে, এবার হচ্ছে আমি একটা ভালো প্রবলেমে যাই। এগুলা এইটা হচ্ছে তোমার যে যদি আমরা ইয়া বের করি কি বলে সাবনেট জন্য, এটা আর কি ভেরিয়েবল লেংথের না, এটা হচ্ছে একটা ফিক্সড, যে প্রত্যেকটা সাবনেটে আমার 30টা করেই হোস্ট থাকবে, 32টা করেই হোস্ট থাকবে, এরকম কথা বললে তখন এই ফিক্সড গুলা কাজ করে। আর যখন হচ্ছে ভেরিয়েবল লেংথ আসে এটা তখন হচ্ছে আমার এক এক সাবনেটে বলে আমার এই সাবনেটে লাগবে 5টা, পরের সাবনেটে লাগবে 10টা, এরকম করে বলে। তো ওইটা আমরা সলভ করব। তার আগে আরেকটা একটু সলভ করি, দেখি এটা কি বলছে। দেখো তো এটার অ্যান্সার দিতে পারো কিনা। একটা আইপি দেওয়া আছে 211.17.180.0/24। আচ্ছা, তো এই আইপিটা দিয়ে বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেটর 32টা সাবনেট করতে চাইলে সাবনেট মাস্ক কি হবে। তোমাকে আমি এই আইপিটা দিছি, তুমি একজন হচ্ছ অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তুমি হচ্ছে তোমাকে বললাম যে তুমি আমাকে 32টা সাবনেট বানাই দিবা। এখান থেকে কয়টা সাবনেট বানাবা?
32টা 32টা। সাবনেট বানাবা। এই 32টা সাবনেট বানাইতে গেলে তোমার এখানে সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক কত হবে? আমি তোমাকে রিকোয়ারমেন্ট দিছি কি 32টা আমার সাবনেট 32টা লাগবে। সাবনেট। তাহলে তুমি এখান থেকে কতগুলো, সরি তোমার এখানে সাবনেট মাস্ক কত ব্লক হবে? সাইজের সাথে কোনো সম্পর্ক আছে? ব্লক সাইজের সাথে, ব্লক সাইজে কি থাকে বলো তো? নাম্বার। ব্লক সাইজ দ্বারা আমরা কি বুঝি? পার সাবনেটে কতগুলো পোস্ট থাকবে সেইটা। আমি পোস্টের সংখ্যা জানতে চাইনি। আমি বলে দিছি আমার নেট সাব সাব নেটওয়ার্ক লাগবে 32টা। তাইলে আমার এখানে সাবনেট মাস্ক কত হবে? আচ্ছা, সাবনেট যদি 32টা লাগে তার মানে 2 টু দি পাওয়ার কত হয়? আচ্ছা তোমাকে আমি একটু সহজ করে দিই। আগে এখানে কত? 5 হয় হচ্ছে স্যার সাবনেট, মানে 32টার জন্য 2 টু দি পাওয়ার 5 হয়। তো আচ্ছা এক্ষেত্রে আসতেছি, একটু 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 দেখো এখানে। এখানে কত আছে? হ্যাঁ, 24 দেওয়া আছে সিআইডিআর ভ্যালু, তাই না? এরিয়া 24। তাহলে তুমি আগে 24টা ওয়ান লিখো। হ্যাঁ 24টা ওয়ান আমি লিখলাম। হ্যাঁ, এরপর আমাকে বলা হয়েছে কয়টা সাবনেট লাগবে? 32। 32। এইখানে আমার সবগুলো ব্লকই বা অক্টেটই পরিপূর্ণ। ওকে, তাহলে আমার লাগবে কয়টা? 32টা। 32। এইটা আমার নেটওয়ার্ক পার্ট। এইটা, এই অক্টেটটাও নেটওয়ার্কের জন্য, এই অক্টেটটাও নেটওয়ার্কের জন্য, আর এই একটা অংশ আমার হোস্টের জন্য। আমি যখন বলবো যে আমার 32টা সাবনেট লাগবে, তুমি কই তাকাবা? হোস্টের দিকে তাকাবা। আচ্ছা, হোস্ট থেকে আমরা সাবনেট তৈরি করব। তো হোস্ট যেহেতু আমার এখানে 24টা বিট ওয়ান আছে, এখানে আমি হাত দিতে পারবো না। এই যে হোস্টের জন্য যে 8টা বিট আছে, সেই 8টা বিট থেকে তুমি একটু আগে বলছো 32 মানে হচ্ছে 5।2 টু দি পাওয়ার 5। তার মানে আমি এইখান থেকে ঠিক 5টা বিটকে নিয়ে যাব আমার সাবনেট তৈরি করার জন্য। আচ্ছা, তাইলে আমার নতুন করে যদি আমি সাবনেট মাস্কটা করি সেটা হবে কত? প্রথমত হচ্ছে 5টা 1 হয়ে যাবে। যেগুলা আছে 24টা ওয়ান সেগুলা দিলাম। দেওয়ার পরে এখান থেকে 5টা ওয়ান বানাই দিব। 1 2 3 4 5। তাহলে দেখো আমি যদি বলতাম এরকম একটা সাবনেট মাস্ক দিয়ে যে এইখানে সাবনেট কয়টা, তুমি কি করতা? যে অক্টেটে কাজ করতেছি সেই অক্টেটের দিকে তাকাইতা, সেই অক্টেটে কতগুলো ওয়ান আছে তুমি কাউন্ট করতা, তাহলে লিখতা 2 টু দি পাওয়ার 5 সমান 5। 32টা। তোমার কাছে কি আমি এইটাই চাইছি না যে 32টা সাবনেট তোমার বানাইতে হবে? তাহলে সাবনেট মাস্ক কি হবে? তাহলে সাবনেট মাস্ক এইটা হবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার যদি বলি এই সাবনেটে হোস্ট কয়টা হবে? হোস্ট হুম, আচ্ছা, 1 যতগুলো আছে, হোস্ট সরি, জিরো জিরো যতগুলো আছে, জিরো কয়টা আছে? তিনটা, হোস্ট তাহলে 3টা, হোস্ট হবে 2 বা 3, 2 8টা। বা 3। হ্যাঁ, আর ভ্যালিড হোস্ট হবে কয়টা? 6টা স্যার, 6টা। 6টা। ব্লক সাইজ কত হবে? ব্লক সাইজ হবে হচ্ছে স্যার, ভ্যালু কত? 1 2, প্রথমত 256। 1 2 আর হচ্ছে 4 বাদ, 4 3 7 বাদ যাবে, 255 থেকে স্যার 7 বাদ দিলে কত? বলো। 255, 248। 248। হ্যাঁ, মাইনাস হয়ে যাবে। তাহলে কত আসে? 8। 2, সরি, 8 6 8, স্যার 8। 48 আর 8 56। তাহলে এই 8টা হবে আমার কি? 8 কি ব্লক সাইজ? ব্লক সাইজ। ঠিক আছে? জি স্যার। এইরকম করেও প্রশ্নে বলা থাকতে পারে। জি স্যার। ঠিক আছে, তারপরে এখানে আসি।
এবার হচ্ছে ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্ক, ভিএলএসএম। ভিএলএসএম, ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্ক। এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা দেখো। প্রথমত একটা সিনারিও দেওয়া আছে, এরকম আমার একটা সাবনেট নেট একটা মানে নেটওয়ার্ক আইপি দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম 116.1.0/24, ঠিক আছে? জি স্যার। 24 এরকম দেয়া আছে, এবং এখানে একটা সিনারিও আঁকা আছে এরকম। জি স্যার। ধরো এই একটা আমার রাউটার আছে, এই রাউটারের এই পাশে টোটাল 125টা 125টা হোস্ট আছে, HOST। হুম, দাগ পড়তেছে না কেন? এতগুলো হোস্ট আছে, 125টা হোস্ট আছে। এরপরে এখানে আরো একটা রাউটার আছে, এইখানে আরো একটা রাউটার আছে, এই রাউটার এটার সাথে কানেক্টেড, এই রাউটার এটার সাথে কানেক্টেড। এই জায়গাতে হোস্ট আছে 59টা, এবং এইটার সাথে আরো আছে 12টা হোস্ট। এইটার এইটার এই জায়গাতে আছে 2টা হোস্ট, এই জায়গাতেও আছে 2টা হোস্ট। এরপরে এইটা আর একটা রাউটারের সাথে কানেক্টেড, আবার এই রাউটারের এইখানে এই জায়গাটাতে আছে আবার 2টা হোস্ট, এবং এটার সাথে আবার কানেক্টেড আছে 25টা হোস্ট। এবং এরপরে সে হচ্ছে কোনো একটা পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? আমি এগুলার হচ্ছে একটু নাম দিই, যেমন এটা হচ্ছে ধরো .NET ডিপার্টমেন্ট, ঠিক আছে? আর নিচে নামানো যায়? আচ্ছা, তো এইটা হচ্ছে জাভা, জাভা ডেভেলপার, জাভা মানে জাভা রান করে এরকম কম্পিউটার হচ্ছে 59টা, .NET রান করে এরকম কম্পিউটার হচ্ছে 125টা। তারপরে এই যে 12টা আছে, এই 12টা হচ্ছে ধরো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য,
এই যে দুইটা 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 করে আছে, এগুলোকে ধরো তুমি বিভিন্ন হোস্ট, যেমন এইটাকে ধরো হচ্ছে একটা H1, এটাকে ধরো হচ্ছে H2, এগুলো আর কি ডিপার্টমেন্ট বলতে পারো বিভিন্ন। এইটাকে ধরো হচ্ছে H3, এরকম ধরলাম। আর লাস্টে এখানে একটা ডিএমজেড আছে, এটা হচ্ছে ডিএমজেড। ডিএমজেড মানে কি, এটা নেটে একটু সার্চ করো, ডিমিলিটারাইজড জোন, এটা থেকেও প্রশ্ন আসে এই ডিএমজেড মানে কি, ডিএমজেড এর ওয়ার্কিং প্রিন্সিপাল কিরকম। আর এই পাশে হচ্ছে আমার পাবলিক নেটওয়ার্ক, ঠিক আছে। জি স্যার। এবার এই সিনারিওটার আমি হচ্ছে একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই। এটা কেটে দিই, কারণ এটা থাকলে পিসি স্লো হয়ে যেতেছে। জি আচ্ছা, স্যার। এখানে কারণ অনেক আমার পিসির এমনিতে তো কম, মানে এসএসডি নাই তো, স্লো কাজ করে। আচ্ছা যাই হোক, এখন এইটার হচ্ছে ব্যাপারটা বুঝি। আমার এরকম হোস্ট কতগুলো আছে, যেমন এইখানে আমার ইনিশিয়ালি একটা এরকম আইপি দেয়া আছে, জি এই একটা আইপি দেয়া আছে, এবং এইখানে একটা নেটওয়ার্ক দেখানো আছে, যে নেটওয়ার্কের ডট নেটের জন্য আছে 125টা পিসি ডট নেট চলবে, জাভার জন্য চলবে হচ্ছে 59টা পিসি, তারপর এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছে 12টা পিসি, এখানে H1 H2 ধরো এগুলা বিভিন্ন ধরনের মাঝখানে আর কি রাউটিং করার জন্য ডিভাইস, যেমন এখানে দুইটা ডিভাইস, এখানে দুইটা ডিভাইস, এখানে দুইটা ডিভাইস, এরকম আছে। আর ডিএমজি ডিমিলিটারাইজড জোন, এই জোনের ভিতরে আছে আবার 15টা কম্পিউটার, এরকম আছে। এবার রিকোয়ারমেন্ট হলো যে হচ্ছে এদের সবাইকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগবে, এদের সবাইকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগবে। এইখানে রিকোয়ারমেন্ট হলো যে ওকে এমন একটা নেটওয়ার্ক দিতে হবে, সাব নেটওয়ার্ক করে দিতে হবে যেন ওইখানে 125টা ভ্যালিড হোস্ট থাকে। আমরা ভ্যালিড হোস্ট তো বুঝি, জি স্যার। ওই যে একটা নেটওয়ার্ক দুইটা বার অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, আরেকটা থাকে কি, মাঝখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভ্যালিড হোস্ট। ভ্যালিড হোস্ট। নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিয়ে মাঝখানে যা থাকে এগুলো হচ্ছে ভ্যালিড হোস্ট। ভ্যালিড হোস্ট। এবং এইখানে বলতেছে যে ও বলতেছে আমারকে এমন একটা আইপি রেঞ্জ দিবা যেন আমার দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিয়া 59টা ইউজেবল আইপি থাকে। ম্যানেজমেন্ট বলতেছে আমার 12টা আইপি লাগবে, এইখানে বলতেছে আমার দুইটা লাগবে, এ বলতেছে দুইটা লাগবে, এ বলতেছে দুইটা লাগবে, আর ডিএমজি বলতেছে আমার 15টা আইপি লাগবে। তাহলে দেখো, হুম। এখন আগে কি হইতো, আগে হয়তো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সেম থাকতো, যেমন আমরা এরকম বলতাম যে নাম্বার অফ হোস্ট পার সাবনেট, এরকম বলতাম না ওই জন্য প্রশ্নগুলো, এই যে নাম্বার অফ হোস্ট অথবা ভ্যালিড হোস্ট, প্রত্যেকটা সাবনেটে 30টা করে বা 32টা করে হোস্ট থাকবে, মানে ফিক্সড। যতগুলো জি স্যার। সাবনেট হবে প্রত্যেকটা সাবনেটেরই 32টা করে আইপি লাগবে, প্রত্যেকটারই 32টা করে আইপি লাগবে, এরকম ছিল। কিন্তু এখন কি দাঁড়াইতেছে, এখন দাঁড়াইতেছে এক এক সাব নেটওয়ার্কে, যেমন এই একটা সাব নেটওয়ার্ক, এই সাব নেটওয়ার্ক বলতেছে আমার 125টা আইপি লাগবে, এই সাব নেটওয়ার্ক বলতেছে আমার 59টা লাগবে, এ বলতেছে 12টা লাগবে, এ বলতেছে 15টা লাগবে, মানে এখন আর ফিক্সড নাই, বলেন এই সবগুলাতেই 32টা লাগবে, সবগুলাতেই 125টা লাগবে, এরকম বলে নাই, এক একজন এক এক ধরনের রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আচ্ছা এইটাকে বলা হয় ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্ক, ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্ক। স্যার। এখন এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব সেটা একটু দেখি। তো ইনিশিয়ালি যে আইপিটা দেওয়া আছে সেটা আমি একটু এখানে লিখে ফেলি, সেটা হচ্ছে 172, যেটা আমরা যে উপরে লিখছিলাম 172.16.1.0/24। এই 24 মানে কি, স্যার 24 মানে হচ্ছে ওই যে ইয়ে করবে স্যার, সিকিউরিটি সিআইডিআর ভ্যালু, সাবনেট। ওই তো সিআইডিআর সিআইডি এর ভ্যালু আর সাবনেটের কিছু ভ্যালু।
ওইটার সাথে আবার গোলাই ফেলো না। এটা জিজ্ঞাসা করলে বলবা যে এই 24 কি এমসিকিউতে আসে, এখানে স্ল্যাশের পরে 24 কি, অপশনে থাকে কিন্তু সিআইডিআর সিআইডিআর, অপশনে এটা কিন্তু দেখলেই বুঝতে পারবো। সাবনেট থাকে না। সো আচ্ছা, ভুল করো না। ওকে, তো এখন আমরা কি করব, 24 এই যে আমার যে এখানে যতগুলো রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট গুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, ডিসেন্ডিং অর্ডারে আচ্ছা, সাজাবো। তাহলে আমি হচ্ছে এখানে লিখি বড়টার ক্ষেত্রে ডিপার্টমেন্ট নেম, কি কি ডিপার্টমেন্ট থাকবে সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো আমি। তো প্রথম আমার এইখানে দেখতে পাইতেছি সব থেকে বেশি রিকোয়ারমেন্ট কার, 125 এটা কার, ডট নেটের, তাই না? নেট ডট নেট, তাহলে আমি লিখি ডট নেট এর লাগবে কয়টা আইপি, 125টা আইপি। 125 তারপরে বলতেছে কে, জাভা 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 লাগবে 59টা। 59টা, জাভার লাগবে 59টা। তারপরে কি বলতেছে, ডিএমজেড, ডিএমজেড এর লাগবে 25টা, ডিএমজি 15টা, এটা 25টা হবে, 25 25 25। 25, আচ্ছা, ডিএমজেড এর হচ্ছে 25টা। তাহলে হচ্ছে ডিএমজেড, ভুলে এতক্ষণ 15 বলছি, 25টা লাগবে। 25। তারপরে ম্যানেজমেন্টের হচ্ছে 12টা লাগবে। 12টা। তাহলে ম্যানেজমেন্টের লাগবে কয়টা, 12টা। তারপরে বাকি এদের লাগবে কয়টা করে, 2টা করে। 2টা করেছে 6টা। তাহলে এইচ ওয়ান এর লাগবে 2টা, এইচ টু এর লাগবে 2টা, এইচ থ্রি এর লাগবে 2টা। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। এটা ডিপার্টমেন্টের নাম। এখন আসি আমার এখানে নিউ সিআইডিআর ভ্যালু, একটু লিখে ফেলি, ভ্যালিড পোস্ট কয়টা করে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেট অ্যাড্রেস, নেট অ্যাড্রেস। তারপরে হচ্ছে ফার্স্ট ইউজেবল হোস্ট, আমি একটু এটা পুরোটাই লিখি, ফার্স্ট ইউজেবল হোস্ট। তারপরে প্লাস্টিক পোস্ট। লাস্ট ইউজেবল হোস্ট। আর হচ্ছে আমার এখানে লাগবে ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রড অ্যাড্রেস। ওকে, তো এগুলাকে হচ্ছে একটু কালার করে দিই। ঠিক আছে, নিউ সিআইডিআর, এবার দেখ এখানে আমার সিএডিআর এর মান কত আছে, 24 24। তাহলে আমার 24টা কি হবে, 1, 1। 1 2 3 4, এরকম করে 24টা 1 আমি লিখলাম। এখন যদি 24টা 1 লিখি, একটু খেয়াল করে দেখো, 24টা যদি আমার 1 লিখি, তাহলে এইখান থেকে তুমি কতগুলো হোস্ট পাবা বলতে পারো? স্যার বুঝতে পারবো যে স্যার 8টা 0, 2 টু দি পাওয়ার 8, এতগুলো হোস্ট পাবা। তো 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 টু দি পাওয়ার 8 মানে কত, 200, 56, 256। কিন্তু আমার লাগবে কয়টা, 125টা। বাকিগুলো নষ্ট হবে না?
স্যার। ওগুলো নষ্ট হবে। তাহলে আমি কি করব? আমি বাকিগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য এইভাবে ক্লাসিং করব না। এইভাবে মানে নেটওয়ার্ক সাবনেটিং করব না। আমি কি করব? যাতে নষ্ট কম হয়। নষ্ট কম হবে কিভাবে? যে আমি কি করলাম আমার রিকোয়ারমেন্ট কত? ১২৫ রিকোয়ারমেন্ট কত? ১২৫। 25 তাহলে 2 এর কত পাওয়ার দিলে ১২৫ কভার হয়ে যায়? 2 এর কত পাওয়ার দিলে ১২৫ কভার হয়ে যায়? কিবোর্ড 2 টু দি পাওয়ার যদি হচ্ছে আমি 6 দিলে আসে 64, 7 7 দিলে 7 দিলে হয় একশো 28। 128, তাই না? 7 দিলে হয় কত? 128। 28 দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 7 ই দিতে হবে, বেশি দিতে হবে। আমার তুমি একটু খেয়াল করে দেখো, আমি 2 টু দি পাওয়ার 7 সমান কত পাই? হ্যাঁ 128। 128। তারপরে আমি 128টা আইপি পাবো যদি আমি এখানে 7টা বিট রাখি। 7টা বিট কি রাখি? জিরো রাখি। এই 7টা বিট জিরো রাখলাম আর এইটাকে 1 করে দিলাম। তাইলে কি আসতেছে দেখো, এই 1 তো আমার যেহেতু জিরোটা 1 হয়ে গেছে তার মানে এইগুলা হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য ব্যবহার হবে। আর বাকি যে 7টা জিরো আছে এই 7টা জিরোকে আমি হোস্ট এর জন্য ইউজ করব। তাহলে 2 টু দি পাওয়ার 7 সমান 128টা আমি হোস্ট বা আইপি পাবো। ঠিক আছে, বুঝতে পারতেছি? জি স্যার। কি করলাম একটু খেয়াল করে দেখো, আমি নর্মালি ফার্স্টে করি নাই কেন, এইভাবে করি নাই কেন, কারণ এইখানে 8টা জিরো আছে। তা 2 টু দি পাওয়ার 8 8টা সমান জিরোতে স্যার অনেক বেশি হচ্ছে লস হবে। লস হয়। তাহলে আমি কি করব? তাহলে আর লস 8টাকে, যেন না হয় তাই আমি সেই একটা জন্য জিরোকে কত 1 করে দিলাম। মিনিমাম রাখলে 125 হয়। হ্যাঁ, মানে কতগুলো মিনিমাম সবচেয়ে জিরো রাখলে আমার হ্যাঁ 125 কভার হয়ে যায়? তাহলে দেখলাম 7 হয়। 7টা জিরো, হুম 7টা জিরো রাখলে হয়। তাহলে আমার পাই 128টা। 128। তার মানে আমি 7টা রাখবো জিরো আর এই একটা জিরোকে 1 করে দিলাম। তাহলে আমার সিআইডিআর ভ্যালু আগে ছিল 24, এখন কত হয়ে গেছে বলো তো? এখন 25 হয়ে গেছে। 25 হয়ে গেছে। বুঝতে পারছি কাহিনী কি হয়েছে? হুম তাহলে আমি কি লিখবো? জি এইটাকে সিআইডিআর ভ্যালু কত হয়ে যাবে? 25। সেম ভাবে 59 এর জন্য কাজ করব। এটা আগে শেষ করি। 100, এখন 25 দিলাম। তাহলে 25 হইলে হ্যাঁ এখন এখানে ভ্যালিড হোস্ট কয়টা হবে বলো? হোস্ট না স্যার, হ্যাঁ, হোস্ট কয়টা হবে? তাহলে জিরো থাকতেছে কয়টা? 7টা। হুম, তাহলে 2 টু দি পাওয়ার 7 যদি 128 হয় তাহলে হোস্ট হবে 26টা, 126। 128 মাইনাস 2 সমান 126। 26। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? নেটের অ্যাড্রেস হচ্ছে স্যার এন্ড করতে হবে না? এন্ড করতে হবে, হ্যাঁ করো। তাহলে স্যার হবে 172.16, 172.16, তারপর 1, 1, আর তারপর হচ্ছে জিরো, তো স্যার জিরো হবে। 0 হবে। ওকে। তারপরে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? হ্যাঁ ব্রডকাস্ট অ্যাড্রেস হবে স্যার কত জানি, 25টা হচ্ছে স্যার, কোনো আমরা হাত দেবো না, তার মানে 8 3 24, তাহলে 172.16, তারপর হচ্ছে 1, আরেকটা 1 থাকবে, তারপর হচ্ছে বাকিগুলো 256 হয়ে যাবে স্যার। হুম, 256 কেন? ব্রডকাস্ট স্যার 255 স্যার। আহা, দেখো এদিকে। হ্যাঁ হ্যাঁ এই যে এই 1 পর্যন্ত এতটুকু আমি হাত দিব হ্যাঁ না, যা আছে হ্যাঁ 25টা তাই। পর্যন্ত হাত দিলাম। হুম হাত দিলাম না। এটা তো আমার সাবনেট মাস্ক। তুমি এই ভ্যালুটাকে হ্যাঁ। যদি কনভার্ট করো তাইলে হচ্ছে তোমার ওই হিসাবে মিলবে। সাবনেট মাস্কের সাথে মিলাইলে তো হবে না। ও তুমি তো আচ্ছা আচ্ছা। তাতে এখানে 255, এখানে 255, এখানে 255, সব 255 হয়ে যাবে। জি স্যার। এটা করা আচ্ছা যাবে না। তাহলে 172.16। তো তো তুমি এটা চিন্তা করো। এখানে আমার হচ্ছে কতগুলো আমি ইয়া বানাইতে পারবো? হোস্ট 128টা। ওইটা ঠিক 128। ব্লক সাইজের মতো। এই নেটওয়ার্কে এই ডট নেটের জন্য আমি 128টা হোস্ট বানাইতে পারবো। তার লাস্ট আইপিটাই তো কি হয়? ব্রডকাস্ট হয় নাকি? ব্রডকাস্ট। লাস্ট জি আইপিটাই স্যার। তো ব্রডকাস্ট হয়। তাহলে বলো 128, জিরোর সাথে আমি যদি এই যে এইটা যদি লিখি, ধরো এই যে এইটা যদি লিখি, তাহলে দেখো 128 হয় কিনা।
দেখো হয় কিনা। এইখানে 0 আর এইখানে 127, টোটাল কত? 128। এই যে 128। জি স্যার। এটা কি বুঝলা নাকি আন্দাজে বললা? এটা বুঝছি, কিন্তু স্যার ওই যে আরেকবার বললেন না স্যার, যে ওয়ান করে দিলে বাকিগুলো ওয়ান করে দিলে ব্রডকাস্ট, হ্যাঁ হ্যাঁ, করো, ওইভাবে করতে চাইলেও এটা পারো। একটু দেখি। তাহলে 172-এর মানে ইয়া লেখো। এখানে কি স্যার আমি নিউ সিআইডিআরটা ধরবো নাকি আগেরটা নিউ ধরবো? সিআইডিআর ধরতে হবে। আচ্ছা, নিউ সিআইডিআর তাহলে হচ্ছে স্যার 25টা হচ্ছে, কোনো চেঞ্জ হবে না 25টা। আগে একটু তুমি এইটাকে হচ্ছে ইসে কনভার্ট করো। কি বলে? বাইনারিতে। হ্যাঁ, ওই যে সরি, নেট অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করো। কত আসে বলো? বাইরে 172 স্যার, এটা থেকেই যাবে স্যার, আটটা তো চেঞ্জ হবে না। না, তুমি বাইনারিতে কনভার্ট করো, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা ক্লিয়ারলি বুঝবা। হ্যাঁ, তাহলে আমি বের করি দেখেন। নাকি? হ্যাঁ হ্যাঁ, 172। 172, এটার বাইনারি হচ্ছে এইটা। তাহলে লিখি এটা, ডট। এরপরে কত আছে? 16। জি স্যার। 16তে কত আসবে? 1 2 3 4, 1, তিনটা 0, 1 2 4 8, সরি এটা 0, এটা 1। চারটা জিরো। এটা হচ্ছে আমার ঠিক কি আছে। 16-র বাইনারি। তারপর 1 এর বাইনারি কত আসবে? 7টা 0, 1 2 সাতটা 3 জিরো, 4 5 6 একটা ওয়ান। 7, একটা 1। আর বাকিগুলো কি 0, 1 2 3 4 5 জিরো 6 জিরো। 7 8। ওকে। এবার আমি বলছি যে যত সিআইডিআর ভ্যালু বর্তমানে কত? 25। 25। তাহলে তুমি এই 25 পর্যন্ত কিছু করতে 25 পর্যন্ত। পারবা না। হ্যাঁ তাহলে বাকিগুলোকে 1 করে দাও। হ্যাঁ, বাকিগুলোকে ওয়ান করে দিব। আর সবগুলা থেকে মানে স্যার 255 থেকে 128 মাইনাস করে দিতে হবে। এবার দেখো, এই যতটুকু পর্যন্ত কিছু করতে পারবো না ততটুকু লিখি, হ্যাঁ, লিখলাম। বাকি জিরোগুলারে কি করব? ওয়ান। 1 করব। তাহলে 1 1 1, 3টা 4টা 5টা 6টা 7টা। এইটাকে আমি কি করলাম? 1 করে 127। দিলাম। ঠিক আছে। এবার কত আসে দেখো। এইটার অংশ, 127। এই অংশের মান আসে 172, এই অংশের মান আসে 16। 16, এই অংশের মান আসে ওয়ান। 1, আর এই অংশের মান কত আসে? 127 স্যার। 127। বুঝতে পারছি, যেভাবেই করো মিলবে। জি স্যার, বুঝতে পারছি এটা। ওকে। তাহলে লাস্ট আমরা এইটাকে 1 বানাইছি, তাই না? এই জায়গাটাতে জি 1 স্যার। বানাইছি। তাহলে ওইটাকে এবার পার্মানেন্টলি 1 করে ফেলি। একটু কেটে দিই। যাই হোক, ওটা দরকারও নাই। তাহলে আচ্ছা, ব্রডকাস্ট পাইলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস পাইলাম। ভ্যালিড হোস্ট গুলো স্যার বসাই দিই। একটা হবে 172 16 1.1। আর লাস্ট, এটা হবে 172 16 1.126। আচ্ছা এবার এইটার বেলায় বলবো। আমার রিকোয়ারমেন্ট কয়টা? 59টা। 59টা। তাহলে আমি কতগুলো জিরো, 2 to the power 6। 2 to কতগুলো the power 6। কতগুলো জিরোকে ছেড়ে দিলে আমার হুম, 59 কভার হয়? 6টা নাকি? জি স্যার। 6 মানে 6 হলে আপনার 2 টু দি হচ্ছে পাওয়ার 6 সমান কত? 64টা। 64। 64। তাহলে আমার এই 59 কভার হয়ে যায়। জি স্যার। মাথায় রাখবা, একটা কিন্তু তোমার নেট অ্যাড্রেসের জন্য ছেড়ে দেওয়া লাগবে, একটা কিন্তু ব্রডকাস্টের জন্য ছেড়ে দেওয়া লাগবে। তাহলে একটা একটা টোটাল হ্যাঁ, দুইটা, এখানে দুইটা কিন্তু মাইনাস হয়ে গেলে কত তাহলে থাকে? 62টা। 62টা 62 থাকে। এটা কিন্তু হয়ে 59-এর যায়। থেকে বড় হইতে হবে, হয়ে যায়। কিন্তু তুমি এমন যদি দেখো, হ্যাঁ, ধরো এইখানে 59 না লিখে ও চাইছে হচ্ছে 63টা, হ্যাঁ, তাহলে তাহলে কি, হবে না স্যার। তাহলে কি 2 টু দি পাওয়ার 6 দিয়ে হইতো? না না, 7 এ চলে যাবে। কারণ তোমার দুইটা তুমি একটা নেটের জন্য দিয়ে দিতা আর একটা ব্রডকাস্টের জন্য দিয়ে দিতা, তাহলে পড়ে থাকতো 62টা, কিন্তু রিকোয়ারমেন্ট থাকতো 63, তাহলে হইতো না। তখন কিন্তু তোমার 2 টু দি পাওয়ার 7 ইউজ করা লাগবে। হুম। ঠিক আছে? তাহলে দেখো এখন, জি স্যার। তাহলে আমার এই 59 বানানোর জন্য আমার 6টা জিরোকে ছাইড়ে দিলে হয়। তাহলে আমি কি করব? জাস্ট এই যে আমার 6টা, এই 6টাকে আমি ছেড়ে দিব আর বাকি দুইটাকে 1 করে ফেলবো। জি তাহলে আমার স্যার। এখানে
নতুন সিআইডি এর ভ্যালু কত আসবে? 172.16.1.0/26। 26। এবার বলো এখানে ভ্যালিড হোস্ট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 6 সমান টু কত? টু দি পাওয়ার 6 দিয়ে আসে হচ্ছে 64 মাইনাস 2 হবে 62টা। 65। নেট অ্যাড্রেস? জি স্যার। নেট অ্যাড্রেস কত হবে? নেট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। এন্ড করতে হবে স্যার। এন্ড ওটার সাথে হ্যাঁ 172ই হবে, তারপর 16 হবে। শোনো শোনো শোনো, নেটওয়ার্ক অ্যাড্রেস জি স্যার। আমরা কি এর আগে যেভাবে বের করছি মনে আছে? কিভাবে বের করছি? পরের নেট অ্যাড্রেস স্যার। ব্লকের নেটওয়ার্ক, এইটা যেখানে শেষ হয়েছে পরের ব্লকে নেট কি ও তারপর আচ্ছা। থেকে শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি উল্টা দিকে যাচ্ছ তো, এর জন্য আমি ওর তোমার টাইনা ধরলাম। ঠিক আছে, তো স্যার। ওদিকে হ্যাঁ যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 1 হবে। তাহলে আমার এইখানে যা আছে সেটার পরেরটা একশো আচ্ছা, বাহাত্তর এটার সাথে স্যার মানে এখানে কি মানে কানেকশন আছে? হ্যাঁ মানে কানেকশন তো আমার কোনো তো পরে ধরলেও হবে তাই তো? আমার তো এই আইপি একটাই দেয়া। আচ্ছা, তাহলে তো প্যারা নেই। আমি তো জাস্ট পরেরটা পারফেক্ট। পরেরটা করে এরকম ইউজ করবো, তো 128 থেকে হয়ে গেল। এবার এটা লাস্ট কত আসবে? লাস্ট আসবে, দেখো হিসাব করবো এখন, আর ওই অত হিসাব মাথায় রাখা, এটা কিন্তু আরো ইজি, তোমার বিএলএসএমটা কিন্তু ইজি। দেখো এখানে যা আছে এবার কত? এখানে 64। আগের বার এখানে কিন্তু ছিল 0, 128, তখন এখানে আমি 127 যোগ করে দিয়ে লাস্টেরটা পাইছি হ্যাঁ। নাকি? এখন এইখানে আছে কত? 128, আর এখানে আছে 128। 64, তা তুমি কত যোগ করবা? 63। 63 যোগ করলে কত আসে বলো? 128 আর 63। 6 আর 3 9, 191। 191। তাহলে আমি লিখে ফেলি 172.16.1.191। ঠিক আছে, এবার তুমি 25-এর জন্য বলো। 25-এর জন্য স্যার 2 টু দি পাওয়ার যদি আমি 5 দিই তাহলে 32। 5 স্যার, 5। 5, তাহলে আমার কয়টা বিট ছাইড়ে দিতে হবে? 5টা বিট। তাহলে আমার 5টা। হচ্ছে 5টা বিট ছাইড়া দিলে, এদিক থেকে 5টা বিট আমি ছাইড়া দিলাম, তাহলে বাকি 3টাতে আমি 1 বসাবো, তাই না? তাহলে টোটাল নতুন সিএডি এর ভ্যালু কত টোটাল আসবে? হবে 8 27। 27। এবার বলো হোস্ট কয়টা হবে? এটা হচ্ছে স্যার কয়টা শূন্য আছে? দুইটা, 5টা শূন্য না, 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ 2 টু দি পাওয়ার 5 হচ্ছে স্যার 32টাই, মাইনাস 2 মানে 30টা। তারপরে হচ্ছে এইখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 192 হবে স্যার। 192 হবে। আচ্ছা এইটার ইয়াটা তো লিখলাম না, ফার্স্ট আর লাস্ট। হ্যাঁ, এটা হবে স্যার 129। হ্যাঁ, এটা হবে স্যার 190। ওকে, এবার এটার নেট অ্যাড্রেস বাইরেছে, এবার এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে বলো? 192 আর স্যার 31 যোগ হবে তাই না? জি স্যার। 192 আর 31 যোগ হইলে হয় 92 প্লাস 239। 223। হ্যাঁ, সরি 223 না? Okay. এবার এখানে বসায় দাও মাঝখানে দুইটা। 191 স্যার, আর একটা হবে 191 কেন, 122। 193। আচ্ছা 93 93। হ্যাঁ হ্যাঁ, 93, আর এখানে হবে 222। 222। 222, ওকে। ওকে, এটা এটা তো 12 স্যার, তাহলে 2 টু দি পাওয়ার 4 লাগবে। 4 লাগবে, তো 4টাকে ছেড়ে দিব তাই না? 4টাকে ছেড়ে দিব হ্যাঁ, আর বাকি ওটা 4টাকে 1 বানাবো। হুম, তাহলে কত আসবে নতুন সিআইডি এর ভ্যালু?
তাহলে স্যার 28 স্যার 28। 28 দেখছো একটা একটা করে বাড়তেছে ঠিক একটা নেই। একটা করে এই রিকোয়ারমেন্টে একটা একটা বাড়তেছে, কোনো জায়গাতে লাভ দিয়ে দুইটা বাড়তে পারে, তিনটা বাড়তে পারে, আবার ও আচ্ছা আচ্ছা। কমেও যাইতে পারে, কমেও যাইতে পারে, না ও ডিপেন্ড। আচ্ছা আচ্ছা। এটা স্যার 16 হবে, -2 হবে মানে। তবে কমার সম্ভাবনা কম, কারণ কি, কারণ হচ্ছে আমি সর্ট করে নিছি, তো সবসময় বাড়বে। হ্যাঁ। তা এখন এইখানে ইয়া কত আসবে, ভ্যারিডোস 2 টু দি পাওয়ার 4 4 মানে মানে 16 16 16 -2 সমান 14টা হবে স্যার। 14টা। তাহলে এটার নেট অ্যাড্রেস কি হবে, জাস্ট এটার পরেরটা, তাই না? পরেরটা 124। 24। আর এখানে কত আসবে বলো? এখানে হবে স্যার 224 এর সাথে 13 যোগ। 13 কেন, 15 যোগ। সরি 14। ও সরি 15 স্যার, একটা বাড়বে না। হুম, এইখানে যে ভ্যালুটা দেখবে, এই যে এর থেকে এক ও কম, 16 থেকে 1 মাইনাস হয় স্যার 15। 15। এগুলা প্র্যাকটিস করতে হবে কিন্তু, গোলাই ফেলবা। প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস আচ্ছা, করলে হয়ে যাবে স্যার। সামনের সপ্তাহে ফাটাফাটি। সামনের সপ্তাহে কিন্তু পরীক্ষা থাকবে। হ্যাঁ স্যার পরীক্ষা থাকবে, আর আমাকে সেম টাস্ক দিয়ে দেবে। সামনের সপ্তাহে তোমার এই আইপির উপরই, এবং হচ্ছে যে বিসিএস এর বইটা কিনতে বলছি, ওই বইটা, এই দুইটার ওই বইয়ের দেশি 20 পেজ, আর হচ্ছে এই এটার এই মানে সাবনেটিং, এই দুইটার উপরে এক্সাম হবে। ওকে, তো তাহলে এখানে কত আসে, যদি আমি 15 যোগ করি, 5 আর 4 9, আর 2 রেখে 3, 239। হুম, ওকে, তাহলে এখানে এটা হবে বসাই স্যার দিই, কত আসবে, 20। এক 225, আর এখানে আসবে। হবে 238। এবার বলে এখানে কত, এটা 2 এর উপর স্যার 2 4 দিতে হবে। 2 এর উপর 2, 4 দিতে হবে, কেন 4 দিলাম বলো তো? স্যার 4 দিলাম কারণ স্যার দুইটা মাইনাস করলে দুইটা থাকে। হ্যাঁ, দুইটা মাইনাস করো, দুইটা, কারণ আমার একটা তো নেট আর একটা ব্রডকাস্টের জন্য দিয়ে দিতে হবে, তাই না? হুম। তার দুইটা থাকতেছে, তার মানে আমি দুইটাকে জিরো রেখে বাকিগুলাকে কি করে দিব, 1 করে দেবো। 1 করে দিব। তাহলে 1 করলাম 6টাকে, তাহলে এখানে সিআইডিআর ভ্যালু কত আসবে, 24 আর 6 মানে স্যার 30। 30। এই দেখছো, লাভ দিয়ে কিন্তু দুইটা হয়ে গেছে, বাইরে গেছে, 28-এর পরে 30 হয়ে গেছে। তাহলে এখানে 26 আসবে টা বেশি 4 মাইনাস 2 সমান 2। এটা হবে কত, 240 নাকি? 40। জি স্যার। 240, এটা কত হবে? এটা হবে স্যার ওই যে 240 এর সাথে 4 3 হচ্ছে যোগ হবে, তাতে 243। 243, এটা হবে কত? এটা হবে স্যার 41, আর আরেকটা হবে স্যার 42। 41 হবে 42। ওকে, এবার এইখানে বলো। এটাও তো স্যার সেম। সেম, তার মানে সিএডিআর মান যা আছে তাই থাকবে, তাই ঠিক একইভাবে এটাও এটাও সেম। যা আছে তাই থাকবে। এটা কত হবে, যাবে 44 হয়ে যাবে। 44 হয়ে যাবে। আর লাস্টেরটা কত হবে, এটা হবে স্যার 47। এটা হবে 47। এটা হবে 45, আর এটা হবে স্যার 46। ওকে, এবার এখানেও সেম, সিএডিআর মান সেম, এটার মানও সেম। এখানে হবে কত, 248, তাই না? স্যার এটা হবে 248, এটা হবে কত, এটা হবে স্যার 48 3 51। 51, এটা হবে 249, আর এটা হবে 250। দেখো বুঝতে পারো কিনা, বুঝতে পারছো? তাইলে ভেরিয়েবল লেংথ এটা করে ফেললা, পারবা যদি হ্যাঁ স্যার পরীক্ষায় আসে? হ্যাঁ এভাবে আসলে পারবো স্যার। কোন, প্রথমে আমাকে প্র্যাকটিস করে নিতে হবে স্টার্ট। পারবো। তাহলে সবার রিকোয়ারমেন্ট যা ছিল
সেই অনুযায়ী আমরা 125, 59, 12, 2, 2, 2, 25 সবাইকে সবটা দিতে পারছি। ওকে, এরকম প্রশ্ন আসতে পারে। আমি রেকর্ডিংটা অফ করি।